হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের আরসিসির টি বিম নিয়ে। ঠিক আছে, তোমাদের যে আরসিসিতে টি বিমের ডিজাইন আছে সেই টি বিম নিয়ে। তো টি বিম কীভাবে আমরা ডিজাইন করব, টি বিমের ডিজাইন প্রসিডিওর কী, সেগুলো আগে দেখে নেব। অর্থাৎ বেসিক থিওরিটা দেখে নেব, টি বিম কাকে বলে, টি বিমটা কাকে বলে সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে টি বিম কিন্তু একটা নর্মাল বিম নয়। তোমরা আগে বিম ডিজাইন করেছো, কিন্তু সেই বিমের থেকে টি বিম বিশাল আলাদা। এইগুলো টি বিমের ডিজাইনটা কিন্তু আলাদা। তো টি বিমের ডিজাইনটা তোমাদেরকে বুঝতে হবে। তো আরসি ডিজাইন টিম কি, এবার আজকের ভিডিওটাই আমরা বেসিক থিওরিটা দেখে নেব। তো তার আগে আমি তোমাদের একবার সিলেবাসটায় যাব। সিলেবাসটা যদি তোমরা খেয়াল করো, তো তোমাদের টিমের যেগুলো আছে, তো ফার্স্টেই দেখো জেনারেল ফিচার্স, অ্যাডভান্টেজেস, ইফেক্টিভ উইথ অফ ফ্লেঞ্জ অ্যাজ পার IS 456 কোডাল প্রভিশনাল। ঠিক আছে, অ্যানালাইসিস অফ সিঙ্গলি রিএনফোর্স টিবিম। তো এইসব বাদ দাও, আজকের ভিডিওটায় আমরা দেখবো কি তোমাদের ফার্স্ট যে এই 1 নম্বর পয়েন্ট যেটা আছে, এই 1 নম্বর পয়েন্টে অর্থাৎ টিবিমের এই জেনারেল ফিচার্স মানে কীভাবে টিবিম কীভাবে গঠিত হচ্ছে, কোনটাকে টিবিম বলছি, সেই সমস্ত ডেফিনেশনগুলো। ঠিক আছে, এইগুলো থেকে আমাদের শর্ট কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন এগুলো থেকে আমাদের আসতে পারে। ঠিক আছে, তো শর্ট কোশ্চেনের জন্য আমাদের এই হালকা থিওরিগুলো হালকা করে আমাদেরকে জেনে রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমাদের কিছু কিছু শর্ট কোশ্চেনও ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু কিছু আমাদের মানে মেন যে বেসিক কনসেপ্ট টিম কীভাবে ডিজাইন করবো। আমাদের টিম কিন্তু 3টা কন্ডিশনের উপরে ডিজাইন হয়, সেই ডিজাইন প্রসিডিওর, ডিজাইন কন্ডিশন, সেগুলো আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, টিমের পুরো ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেটামরফোসিস সিভিল। তোমরা চ্যানেলে যারা নতুন আসো বা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই নিচে থাকা রেড আইকনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দাও। তাহলে আমি পরে ভবিষ্যতে আরও বিভিন্ন ভিডিও আপলোড করলে তোমরা টাইমে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর এই চ্যানেলে আমি বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও এবং বিভিন্ন ধরনের ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি। ঠিক আছে, তো ভবিষ্যতে তোমাদের কিছু ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেনও এই চ্যানেলে তোমরা পেতে থাকবে এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আপডেটও এই চ্যানেলে পেতে থাকবে। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, মনে হয় কোনো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্টও করতে পারো। তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্টও করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই দেখো, আমি তোমার দিকে এখানে কতগুলা টিভি আমি এখানে ছবি দিয়ে রেখেছি, মানে যেগুলো 3D ছবি আর কি। তো টিবিম মানে আমাদের সবার মাথায় ফার্স্টে এসছে কিনা, টিবিম মানে সেটা নিশ্চয়ই টি এর মতো দেখতে হবে। তো এইটা নিশ্চয়ই টি এর মতো দেখতে লাগছে। দেখো এই যে বিমটা, এটা একটা গোটাটা, এইখান থেকে এই গোটা যে এটা আছে, এটা গোটাটা একটা বিম। ঠিক আছে, তো এই বিমটা তুমি যদি ভালো করে খেয়াল করো যে এই বিমটা টি এর মতন দেখতে লাগবে। কী করে না, এই দেখো, যদি এই বিমটা এভাবে দেখো, যে এই দেখো এরকম একটা টি ফর্ম করছে, তো এটা কি, তাই জন্য আমরা বলছি টি ফর্ম, টি বিম। এই যে এরকম একটা সামনের যে ক্রস সেকশন, যদি এই বিমটা তুমি এই সারফেস একটা যদি ক্রস সেকশন কেটে নাও, তাহলে সেই ক্রস সেকশনটা কী হবে না, এরকম টি এর মতো দেখতে হবে। এই টিটাই কীভাবে আছে না, গোটা লেন্থ বরাবর বিমটা এভাবে টি এর মতো আছে, তাই জন্যই আমরা এটাকে বলছি হচ্ছে টি বিম। ঠিক আছে, এখান থেকেই টি বিমের কনসেপ্টটা আসছে, যে কেন এটাকে টি বিম বলছি। ঠিক তেমনিভাবে এই ছবিটাতেও দেখো, এই ছবিটাতেও যদি খেয়াল করো, এটাও হচ্ছে একটা টি বিম। টি বিমের এখানে হচ্ছে দেখো, ভালো করে যদি দেখো যে টি বিম, তার হচ্ছে নিচে এই যে এখানে একটা রড, এখানে এরকমভাবে এই জায়গাটার মধ্যে রেনফোর্সমেন্ট দেওয়া আছে। আমার দিকে এটাই বার করতে হবে যে এই রেনফোর্সমেন্টটা কী পরিমাণে দিতে হবে, কতটা পরিমাণে এই রেনফোর্সমেন্টটা আমাদেরকে দিতে হবে, সেটাই আমাদেরকে এই চ্যাপ্টারে বার করতে হবে। ঠিক আছে, এবার এই টি বিমটা এই যে টি এর মতো দেখতে হচ্ছে, এই টি এর মতো আকৃতিটাকে আমি হচ্ছে দুভাবে দেখতে পারি। এই যে টিটা আছে, এই যে টি এখান থেকে এই যে টিটা আছে, এই টি এর আমরা দুভাবে টিটাকে দেখতে পারি। তো দেখব কি, এইখান থেকে উপরের পোর্শনটা একটা রেক্টাঙ্গুলার যে উপরের পোর্শনটা আছে, এটা একটা পোর্শন, আর নিচে যে একটা পোর্শন আছে, এটা 2 নম্বর পোর্শন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর পোর্শন। এই উপরের যে 1 নম্বর পোর্শন, এই 1 নম্বর পোর্শনটা এইটা হচ্ছে একটা সেকশন, আর নিচে একটা সেকশন। এটাকে কি বলি না, উপরের পোর্শনটাকে আমরা বলি হচ্ছে ফ্লেঞ্জ। ঠিক আছে, উপরের পোর্শনটাকে আমরা ফ্লেঞ্জ বলি। এখানে প্লেট লেখা আছে, যাই হোক, এখানে প্লেট রিব আর টিবিম লেখা আছে, এটা আমার দিকে দেখতে হবে না, আমি যেটা বলছি মনে রাখো। উপরের এই পোর্শনটাকে আমরা বলি ফ্লেঞ্জ, আর নিচের যেই লম্বা পোর্শনটা আছে এটাকে আমরা বলি ওয়েব। ঠিক আছে, তো একটা ফ্লেঞ্জ আর একটা ওয়েব নিয়ে হচ্ছে টিবিম গঠিত হয়। এবার কি ফ্লেঞ্জ কোনটা ওয়েব, সেটা নিয়ে দেখো। এটা দেখো, দ্য বিম কনসিস্ট অফ এ ফ্লেঞ্জ অ্যান্ড এ রিব ইন দ্য ফর্ম অফ এ টি জেনারেলি মেড অফ আরসিসি কংক্রিট অর মেটাল ইজ নোন অ্যাজ টি বিম। দ্য টপ পার্ট অফ দ্য স্ল্যাব অ্যাক্টস অ্যালং দ্য বিম। এবার দেখো কি বলছে এখানে, মেনলি বেসিক আমাদের কনসেপ্টটা হচ্ছে, আমি আরও পরে ভালো করে বলবো, খাতায় এটা লিখে বোঝালে ভালো বোঝা যাবে। এখন এখানে তোমার দিকে আমি ছবি দিয়ে টি বিমের কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করতে চাইছি।
তো ফার্স্টে দেখো এই যে বলা আছে এটা অবশ্যই তোমার আরসিসি দিয়ে গঠিত হবে, এবং আরসিসি দিয়ে গঠিত হবে অথবা মেটাল দিয়ে গঠিত হবে, নোন অ্যাজ টি বিম। টপ, এই যে টপ পার্ট অফ দ্য স্ল্যাব হুইচ অ্যাক্ট অ্যালং দ্য বিম। এবার কি এই টি বিমের যে টপ পার্টটা আছে, এই টপ অর্থাৎ টি বিমের এই যে এটা যদি এই ছবিটা যদি একটু ভালো করে দেখো, এই যে বিমটা এটা হচ্ছে টি বিম। তো এই টি বিমের যে মানে উপরের পোর্শানটা, এই উপরের পোর্শানটা কী হয় না, এই যে উপরের যে পোর্শান মানে এই টি যেটা আছে এখান থেকে এতটা এখান থেকে এতটা, অর্থাৎ যেটা আমি ফ্লেঞ্জ বললাম, সেই ফ্লেঞ্জ পোর্শানটা কী হয়, এইটা হচ্ছে আমাদের স্ল্যাব হয়, স্ল্যাব SLAB স্ল্যাব, ঠিক আছে। আমাদের স্ল্যাবের পোর্শানটা হয় টি বিম, আর টি এর হচ্ছে ফ্লেঞ্জ পোর্শানটা। আর নিচের দিকে যেটা থাকে এইটা হচ্ছে আমাদের এই যে অর্থাৎ টি এর যে নিচের দিকের ভাগটা এটা থাকে হচ্ছে বিমের। এটা কিসের না, এটা হচ্ছে বিমের। আমি যদি একটা তোমাদের একটা প্র্যাকটিক্যালি ছবি দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এই যেমন এটা, এই ছবিটা দেখো, এই ছবিটা তো আমার নিজেরই বাড়ির আমার রুমের ছবি। তো এখানে টি বিম কী করে ফর্ম হচ্ছে দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে টি বিম কী হচ্ছে না, এই দেখো এইটা তো আমাদের বাড়ির স্ল্যাব, এস ফর স্ল্যাব, ঠিক আছে। এখানে এটা আমাদের বাড়ির স্ল্যাব, আর এইটা কি, এটা হচ্ছে আমাদের বাড়ির একটা বিম, অর্থাৎ একটা কন্টিনিউয়াস স্ল্যাবের মাঝে এখানে একটা বিম দিয়েছে। তো এই দেখো এখানে টি বিমটা গঠিত হচ্ছে, এখান থেকে এতটা, দেন আবার ওইটা ওপাশে চলে গেছে, দেন আবার এ পাশে এরকম স্ল্যাবটা উঠে গেছে। তো এখানেই তো আমাদের টি বিমটা ফর্ম করছে। তো এটাই হচ্ছে ফান্ডা। এই টি বিমের যে টি এর এই মাথাটা আছে, এই যে যেটা আমি এখন মোটা করছি, এই যে মাথাটা, সেইটা কি হচ্ছে না আমাদের এই স্ল্যাব দিকে আসছে, ঠিক আছে। আর নিচের যেটা এক্সটেনশনটা আছে, নিচের যে লম্বাটা, ঠিক আছে, লাইনটা নিচের যে রেক্ট্যাঙ্গুলার পোর্শনটা আছে ওইটা কোথা থেকে আসছে না, এইটা আমাদের এই যে নিচের যে বিমটা আছে এই বিমের এই পোর্শনটা থেকে আসছে, ঠিক আছে। তো এইটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ এই স্ল্যাবের পোর্শনটা হচ্ছে আমাদের ফ্লেঞ্জ আসছে, এফ ফর ফ্লেঞ্জ, আর এই মিডিলের যে বিমটা সেটা হচ্ছে অর্থাৎ আমরা এটাকে ওয়েব বলছি, বিমটাকে ওয়েব বলছি, সেটা আমাদের কোথা থেকে আসছে না এই বিম থেকে, ঠিক আছে। এটা আমি পরে আবার খাতায় যখন আমি থিওরি বুঝাবো সেটা আমি ভালো করে বলবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি জাস্ট ছবির মাধ্যমে বুঝালাম। তো এখানে তোমরা টি বিমের সংজ্ঞাটা পেয়ে যাবে। টি বিমের সংজ্ঞা আমাদের মাঝে মাঝে 1 নম্বরের দিতেই পারে, ঠিক আছে। তো টি বিম সাধারণত আমরা কোথায় কোথায় দেখতে পাবো, আমরা ওই যে যেটা আমি ছবি দেখালাম আমাদের বাড়ির ছাদে দেখতে পাবো, ঠিক আছে। মানে রুফের সিলিংয়ের দিকে যদি তাকাও দেখতে পাবো। দেন এরকম কখনো কখনো হচ্ছে আমাদের রোডে যে মানে ফ্লাইওভারগুলো আছে, কখনো কখনো ট্রান্সপোর্টেশনে যখন আমাদের ব্রিজ আছে সেই ব্রিজে দেখতে পাবো। এটা যেমন একটা ব্রিজের হচ্ছে একটা ব্রিজেরই ছবি, এইটা হচ্ছে ব্রিজের স্পান, মানে উপরের যে ব্রিজের হচ্ছে রোডওয়েটা আছে আর নিচে এই বিমগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখানে এইটা হচ্ছে আমাদের স্ল্যাব হিসাবে কাজ করবে, আর এইগুলো হচ্ছে আমাদের নিচেরগুলো আমাদের বিম হিসাবে কাজ করবে, অর্থাৎ ওভারঅল টি বিম ফর্ম করবে। এবার টি বিমের এনফোর্সমেন্ট কেমন থাকে, টি বিমের রেনফোর্সমেন্ট এরকম থাকে, এই যে ছবিটায় এটা একটা টি বিম, তো এর উপরে কিছু রেনফোর্সমেন্ট থাকে। এবার উপরের রেনফোর্সমেন্টটা কি, উপরের রেনফোর্সমেন্টটা তো আমাদের স্ল্যাবের সাথেই চলে এসছে, এটা তো আমাদের স্ল্যাবেরই একটা পার্ট। আমার দিকে বার করতে হবে এই নিচের রেনফোর্সমেন্টটা কত থাকে সেইটা আমার দিকে বার করতে হবে, এই রেনফোর্সমেন্টটা কত থাকে সেইটা আমার দিকে বার করতে হবে, ঠিক আছে। তো আমাদের টি বিমের অ্যানালাইসিসের এই প্রধান কাজ হচ্ছে এই যে নিচে এই যে রেনফোর্সমেন্টগুলো আছে এই রেনফোর্সমেন্টগুলো কত হবে সেটা বার করার জন্য। এখানেও যদি একটা তোমরা ছবি দেখো, ভালো দেখে করে দেখিয়ে দিয়েছি, দেখো এই ছবিটাই কি না, এই যে তোমার এক সেকেন্ড, এই ছবিটায় এইটা হচ্ছে তোমার স্ল্যাব, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার বাড়ির হচ্ছে ছাদের যে স্ল্যাবটা আছে, সিলিং বা রুফ বা স্ল্যাব যা বলবে কিনা, এইটা হচ্ছে তোমাদের স্ল্যাব এস। আর তার নিচে দেখো এইগুলো হচ্ছে আমাদের বিম দেওয়া আছে, এইটা একটা বিম দেওয়া আছে, এইটা একটা বিম দেওয়া আছে। এই ধারের দিকে যেগুলো থাকে অর্থাৎ সাপোর্টে যেগুলো থাকে সেগুলোকে আমরা এল বিম বলে থাকি। যাই হোক তোমাদের এল বিমের ডিজাইন সিলেবাসে নেই, তোমাদের টি বিমের ডিজাইন আছে। তো আর এখান থেকে যে এই জায়গাটা যে ফর্ম হচ্ছে এই জায়গাটা হচ্ছে টি বিম। দেখো এবার পুরোই ক্লিয়ার হয়ে যাবে, দেখো আমি গোটাটাই রেড কালার করে দিলাম, এইটা হয়ে গেল হচ্ছে টি বিম, পুরো টি এর মতো দেখতে লাগছে না। এটাই আমাদের আজকে কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা শিখবো, ডিজাইন প্রসিডিওরগুলো দেখবো। আর টি বিম কি, আর এগুলো কিছু কন্ডিশন আছে, 3টা কন্ডিশন আছে, ঠিক আছে। এই কন্ডিশনগুলো ভালো করে বুঝতে হবে, এই 3টা কন্ডিশনের উপরে টি বিমের ডিজাইন হয়, ঠিক আছে। ওই 3টা কন্ডিশন ভালো করে টি বিমের বুঝতে হবে, 3টা কন্ডিশন বুঝে গেলে তোমাদের পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো টি বিমের এবার বেসিক যে জিনিসগুলো থাকে, বেসিক যে পার্ট থাকে, টি বিম 2টো পার্ট নিয়ে গঠিত হয়, একটা টি বিম 2টো পার্ট নিয়ে গঠিত হয়, ঠিক আছে। এই 2টো পার্ট কী কী না, একটা হচ্ছে ফ্লেঞ্জ আর একটা হচ্ছে ওয়েব, ঠিক আছে। এবার এই ফ্লেঞ্জ কী আর ওয়েব কী সেটা তোমরা একবার দেখে নাও। দেখো ফ্লেঞ্জ কী আমি দেখো ফার্স্টে লিখেছি দ্য টপ স্ল্যাব হুইচ অ্যাক্ট
লিটারালি উইথ দ্য বিম টু রেজিস্ট লোড ইজ কল্ড অ্যাজ ফ্লেঞ্জ। অর্থাৎ তোমার বিমের উপরে যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটাকে আমরা বলছি কি হচ্ছে, যেটা আমি আগেই দেখালাম ছবিতে, ঠিক আছে। এর আগে আমি মানে ডিজিটাল ওয়েতে মানে হচ্ছে 3D ইমেজ দিয়ে দেখিয়ে দিয়েছি কোনটা আমরা ফ্লেঞ্জ বলছি। তো এখানে তোমার যদি ফ্লেঞ্জ কাকে বলে সেটা যদি 1 নম্বরের বাই চান্স শর্ট কোশ্চেন দেয়, সেই হিসাবে এটা ডেফিনেশনটা তোমরা জেনে রাখো। এবার এখানে একটা হাইলাইট করে দিয়েছি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য ফ্লেঞ্জ জেনারেলি রেজিস্ট দ্য বেন্ডিং মোমেন্ট। এই যে এই ফ্লেঞ্জটা কী কাজ করে, এই যে একটা টি বিম, সেই টি বিমের এই ফ্লেঞ্জটা কী কাজ করে না, জেনারেলি রেজিস্ট, এই টি বিমের এই ফ্লেঞ্জটা জেনারেলি রেজিস্ট দ্য বেন্ডিং মুভমেন্টটাকে রেজিস্ট করে। অর্থাৎ আমি যদি এই একটা টি বিম আমি যদি এখানে ধরে নিই, এরকম একটা টি বিম যদি আমি ধরে নিই, এই টি বিমের এইটাকে আমি কি বলছি, ফ্লেঞ্জ, FLANG, ফ্লেঞ্জ, আর এটাকে আমরা কি বলছি, ওয়েভ। তো এই ফ্লেঞ্জটা কি করে না, এইটা হচ্ছে তোমার যে বেন্ডিং মুভমেন্ট আছে, অর্থাৎ বিমটা যদি এই বিমের এই স্ল্যাব পোর্শনটা ডিফ্লেক্ট হলে কীভাবে হবে, এইভাবে বেন্ডিং হবে। তো এই যে এইভাবে বেন্ডিং হয়ে যাচ্ছে, এই বেন্ডিং হয়ে যাওয়া থেকে কে বাঁচাচ্ছে না, ওই যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাব অর্থাৎ ওয়েভ পোর্শনটা, এই ফ্লেঞ্জ পোর্শনটা এই বেন্ডিং হয়ে যাওয়া থেকে বেন্ডিং মুভমেন্টটাকে রেজিস্ট করছে। আর তাহলে এই ওয়েভ পোর্শনটার কাজ কি, ওয়েভ পোর্শনটা কী করছে না, এই ওয়েভ পোর্শনটা যেটা এই ওয়েভ পোর্শনটা আছে এটা কাজ করে, এটা রেজিস্ট করছে শিয়ার ফোর্সকে, এটা রেজিস্ট করছে শিয়ার ফোর্স, এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্সকে রেজিস্ট করতে সাহায্য করছে, ঠিক আছে। অর্থাৎ একটা বিম টি বিম যদি দুভাগে আমরা ভাগ করে দিই, এই পোর্শনটা বেন্ডিং মুভমেন্টকে রেজিস্ট করছে আর এই পোর্শনটা শিয়ার ফোর্সকে রেজিস্ট করছে। অর্থাৎ দুটো মিলে, দুটোর আলাদা আলাদা কাজ, দুটো ওভারঅল মিলে আমাদের যে টোটাল লোডটা আছে সেই টোটাল লোডটাকে রেজিস্ট করছে। তো সিম্পলভাবে সেভাবেই যদি ওয়েভের ডেফিনেশনটা দেখো, দ্য পোর্শন অফ দ্য বিম বিলো দ্য ফ্লেঞ্জ, অর্থাৎ ফ্লেঞ্জের নিচে যে বিমটা আছে সেটা হচ্ছে আমাদের কি না কল্ড এজ ওয়েভ। এবার ওয়েভটাও কি, ওয়েভ জেনারেলি ওয়েভ অফ দ্য বিম ইজ অ্যাকচুয়ালি রেজিস্ট দ্য শিয়ার ফোর্স। অর্থাৎ ওয়েভটা কী করছে না, বিমের যে শিয়ার ফোর্সটা আছে সেই শিয়ার ফোর্সটাকে রেজিস্ট করছে। এই হাইলাইটেড পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে দেখো আমি আবার একটা সেই সেম টাইপের 3D ছবি আমি তোমাদেরকে এঁকে দেখিয়ে দিয়েছি। এবার এই যে টি বিম আছে, মানে ওই সেম ছবিটাই যেটা আমি আগে দেখেছি, এখানে টি বিম কতটা না, এখান থেকে এই এতটা পোর্শন হচ্ছে আমাদের টি বিম। তো এই টি বিমের এখান থেকে এই যে লেন্থটা এটা হচ্ছে আমাদের ফ্লেঞ্জ, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের ওয়েভ। আর টি বিমের এই শেষ দুটো সাপোর্টে যেটা থাকে এটাকে আমাদের এল বিম বলে। এল বিম আমাদের জানার দরকার নেই, কনসেপ্ট পারপাসে বললাম যে সাপোর্টে যে বিমগুলো থাকে এটাকে এল বিম বলে, আর মিডিলে যেটা থাকে ইন্টারমিডিয়েট জায়গায় সেটা হচ্ছে আমাদের টি বিম বলে। এবার টি বিম যদি ওভারঅল বলি এক কথায় টি বিম জিনিসটা কী সেটা যদি বলি, দেখো স্টার মার্কস দিয়ে লিখেছি, দ্য ইন্টারমিডিয়েট সাপোর্ট বিটুইন এ স্ল্যাব ইজ কল্ড অ্যাজ টি বিম। আমাদের এইখান থেকে এই দুটো সাপোর্টের মধ্যে এখান থেকে এই একটা টোটাল স্প্যান ছিল, এটা যদি আমাদের একটা রুম হয়, টোটাল স্ল্যাবটা যদি একটা রুমের একটা সিঙ্গেল রুমের হচ্ছে স্ল্যাব হয়, তাহলে এখান থেকে যে এই সাপোর্টটা ছিল এই গোটাটা মিলে আমাদের হচ্ছে একটা স্ল্যাব ছিল। এই স্ল্যাবের মাঝে কি করেছি, যাতে না স্ল্যাবটা ডিফ্লেক্ট এরভাবে বেঁকে যায়, তাই এই স্ল্যাবটার মাঝে আমি কি করেছি না এরকম একটা বিম দিয়ে দিয়েছি। এই স্ল্যাবটার মাঝে আমি এরকম একটা বিম দিয়ে দিয়েছি, ঠিক আছে, এরকম একটা স্ল্যাবটার মাঝে আমি এরকম একটা বিম দিয়ে দিয়েছি। তো এই যে স্ল্যাবটা ছিল কন্টিনিউয়াস, এর মাঝে আমি ইন্টারমিডিয়েট একটা সাপোর্ট দিয়ে দিয়েছি। কী করেছি না একটা ইন্টারমিডিয়েট সাপোর্ট দিয়ে দিয়েছি। কী সেই সাপোর্টটা না, সেই সাপোর্টটা হচ্ছে আমার একটা বিম। এই যে ইন্টারমিডিয়েট সাপোর্ট এই বিমটা দিচ্ছি, এই বিমের ফলে এই বিম আর স্ল্যাব এই গোটা যে কম্বিনেশনটা তৈরি করছে টি এর মতো, এই টোটালটা নিয়ে আমাদের আলোচনা। যদি এই জায়গায় যে লোডটা এসছে সেই লোডটার জন্য আমাকে এই বিমটার এখানে কত রেনফোর্সমেন্ট দিতে হবে, অর্থাৎ বিমটার ওয়েভে আমাকে কত রেনফোর্সমেন্ট দিতে হবে, ঠিক আছে। এবার এর ডাইমেনশানটা আমরা কীভাবে প্রকাশ করি দেখে নাও, কী ডাইমেনশান আমাদেরকে জানতে হবে। এখান থেকে এই যে একটা টি বিম যদি থাকে, সেই টি বিমটার এখান থেকে এখান থেকে এতটা, অর্থাৎ ফ্লেঞ্জের যে উইথ সেটাকে আমরা বিএফ দ্বারা প্রকাশ করি। বিএফ মানে বয়ফ্রেন্ড নয়, বিএফ মানে বি ফর বিম আর এফ ফর ফ্লেঞ্জ, অর্থাৎ বি সাফিক্সে এফ এভাবে লিখতে হবে, ঠিক আছে, বি সাফিক্সে এফ, এভাবে বি সাফিক্সে হচ্ছে এফ, ঠিক আছে, এফটা ছোট হবে। এই বিএফ মানে হচ্ছে দ্য পোর্শন অফ দ্য স্ল্যাব হুইচ অ্যাক্টস উইথ দ্য বিম অ্যান্ড এক্সটেন্ড বোথ সাইড অফ দ্য বিম। এই যে এক্সটেন্ড বোথ সাইড অফ দ্য বিম কেন লিখছি না, এইটা তো আমাদের বিমটা, মেন বিমটা, তার দুপাশে এই যে বেড়ে আছে, এদিকে বেড়ে আছে, এদিকে বেড়ে আছে, এক্সটেন্ড হয়ে আছে, সেই জন্য লিখছি স্ল্যাবের যে দুটো এক্সটেন্ড পোর্শন মিলে যেটা তৈরি করছে এখান থেকে এতটা, এটা টোটালটা হচ্ছে বিএফ উইথ অফ দ্য ফ্লেঞ্জ, ঠিক আছে। এবার ডিএফ কি, ডিএফ হচ্ছে এখান থেকে এটা ক্যাপিটাল ডিএফ, ঠিক আছে। ক্যাপিটাল ডিএফ মানে কি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি সাফিক্সে এফ। ক্যাপিটাল ডিএফ হচ্ছে আমাদের ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ, ঠিক আছে।
এই যে ফ্লেঞ্জ বিম আছে তার হচ্ছে ডেপথ। এবার শুধু ক্যাপিটাল ডি মানে কি, ওভারঅল ডেপথ। শুধু ক্যাপিটাল ডি মানে হচ্ছে দেখো ওভারঅল ডেপথ। শুধু ক্যাপিটাল ডি মানে এই যে একবারে এই এক্সট্রিম, এই উপরের টপ এক্সট্রিম ফাইবার থেকে একবারে নিচে ওয়েবের এই এখান থেকে এখান পর্যন্ত এই গোটাটা এখান থেকে একবারে এখান অবধি, এইটাকে আমরা বলছি ক্যাপিটাল ডি। ঠিক আছে, ক্যাপিটাল ডি গেল। এবার দেন তারপরে কি গেল, এবারে আমাদের ফ্লেঞ্জের পোর্শন মিটে গেল। এবার কি হলো, ওয়েবে আসবো। বি ডব্লু, বি সাফিক্সে ডব্লু, এটা মানে কি উইডথ অফ দ্য ওয়েব। এবার উইডথ অফ দ্য ওয়েব ছবিতে কতটা, না এখান থেকে এতটা, যেটা এটা তো আমাদের ওয়েব। এই যে এই নিচের এই পোর্শনটা তো আমাদের ওয়েব, আর উপরের পোর্শনটা ফ্লেঞ্জ। তো এখান থেকে এতটা হচ্ছে ওয়েবের আমাদের কি উইডথ। এবার ওয়েবের যদি এটা উইডথ হয়, এবার ওয়েবের ডেপথ কতটা হবে, এখান থেকে এতটা ওয়েব, তার মানে এখান থেকে এতটা যদি, যেটা হবে ডি ডব্লু, ডি ফর ডেপথ, ডব্লু ফর ওয়েব। এখান থেকে হচ্ছে ওয়েবের ডেপথটা কত হবে, ডি ডব্লু। ঠিক আছে, তো আমাদের অঙ্কতে এরকম অঙ্কতে হতে পারে আমাদের বি ডব্লু বার করতে দিতে পারে, ডি ডব্লু বার করতে দিতে পারে, নতুবা বি ডব্লু ডি ডব্লু দিয়ে দিবে, এরিয়া অফ স্টিল বার করতে হবে। তো যেরকম দিবে সেরকম আমরা করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রসিডিওর। মানে এটা হচ্ছে আমাদের টোটাল কীভাবে গেল, এটা হচ্ছে আমাদের ডাইমেনশানগুলো গেল, কীভাবে ডাইমেনশান লিখব, ডাইমেনশানগুলো কীভাবে লিখবো সেটা গেল। আর এখানে একটা কনসেপ্ট পারপাসে বলে রাখি যে তোমাদের এই যে বি ডব্লু বাই ডি ডব্লু, অর্থাৎ এই যে ওয়েবের উইডথ বাই ওয়েবের যে ডেপথ, ঠিক আছে, উইডথ বাই ডেপথের রেশিওটা 1/3 থেকে 2/3 মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, ওয়েব বাই বি ডব্লু বাই ডি ডব্লু রেশিওটা, বিমের যে উইডথ ডিভাইডেড বাই ওর ডেপথ, এর রেশিওটা 1/3 থেকে 2/3 মধ্যে ভ্যারি করতে থাকে। তো কখনো যদি আমাদের ডি ডব্লু বা বি ডব্লু বার করতে হয়, তখন আমরা এই জিনিসটা কাজে লাগাতে পারি। ঠিক আছে, মানে একটা ইমাজিনারি পাশে ফার্স্টে একটা ট্রায়াল দিতে পারি। ট্রায়াল ফার্স্টে আমরা কী নেবো, বি ডব্লু বাই ডি ডব্লু 1/3 থেকে 2/3 এটা ধরে নেওয়া যায়। ঠিক আছে, দেন পরের পেজে আসো। পরের পেজে আমি কী দেখাবো, যে আমাদের তো গোটা একটা কন্টিনিউয়াস স্প্যান দিয়ে দিয়েছে, এখান থেকে একবারে এই এখান অবধি, এটা একটা কন্টিনিউয়াস স্প্যান। এখানে যদি আমাদের গোটা ধরো এই স্প্যানটা আমাকে দিয়ে দিয়েছে 6 মিটার বা 8 মিটার কি 10 মিটার, তাহলে এই গোটা কন্টিনিউয়াস স্প্যানটা থেকে আমি টি বিমের জন্য কতটা ফ্লেঞ্জ নেবো, এই যে ফ্লেঞ্জের কি উইথ, অর্থাৎ বিএফটা কীভাবে বার করবো, এই উইথ বার করাটা আমাদেরকে জানতে হবে। ফর টি বিম দ্য উইথ অফ দ্য ফ্লেঞ্জের উইথ কতটা হবে, যদি উইথটা যদি না দেওয়া থাকে আমরা কীভাবে বার করবো, না এই সূত্রের মাধ্যমে বার করবো। উইথ অফ দ্য ফ্লেঞ্জ শুড বি ম্যাক্সিমাম। উইথ অফ দ্য ফ্লেঞ্জ কতটা হবে, না ম্যাক্সিমাম আমাদের ম্যাক্সিমাম কতটা হবে সেটা আমরা ম্যাক্সিমামটা নিয়ে চলবো। ঠিক আছে, উইথ অফ দ্য ফ্লেঞ্জ অর্থাৎ আমরা এই যে কন্টিনিউয়াস গোটা স্ল্যাবটা আছে, এই স্ল্যাবের মধ্যে কতটা অংশ আমরা বাদ দিয়ে শুধু এই টি এর জন্য নেব, ফ্লেঞ্জের জন্য, সেটা বার করার সূত্র কি, না উইথ অফ দ্য ওয়েব বিম মানে বি ডব্লু, অর্থাৎ নিচে যে ওয়েব বিমটা আছে তার উইথ, এখান থেকে এতটা উইথ অফ দ্য ওয়েব বিম প্লাস স্প্যান লেন্থ ডিভাইডেড বাই 2। স্প্যান লেন্থ বলতে মানে এখান থেকে এতটা একটা স্প্যান, আর এখান থেকে এই এতটা একটা স্প্যান, এটা হচ্ছে কত L0 আর এটা হচ্ছে L0, মিডিলে আছে এটা। ঠিক আছে, তো এরকম এই কন্ডিশনে থাকে, তোমাদের সাধারণত এই মিডিল পোর্শনেই দিবে। ঠিক আছে, প্রবলেম নেই, তোমাদের এই মিডিল পোর্শনেই দিবে। তো তাহলে স্প্যান কত, না আমাদের ধরো এই গোটা এইটা হচ্ছে আমাদের ধরো এই স্প্যানটা 6 মিটার, এই স্প্যানটা 6 মিটার, সেখানে আমাদের 6 ডিভাইডেড বাই 2 হবে। ঠিক আছে, মানে সোজা কথায় কি 6 ডিভাইডেড বাই 2 বলতে কি, মানে এই স্প্যানটার আমি হাফ অবধি নেবো, আর এদিকের যে স্প্যানটা আছে সেই স্প্যানটার হাফ অবধি নেবো, দিয়ে এই স্প্যানটার হাফ মিডিলে, আর এই স্প্যানটার মিডিল অবধি নিয়ে এইটা নিয়ে আমাদের হচ্ছে টি বিম ডিজাইন হবে। ঠিক আছে, এইটা নিয়ে আমাদের টি বিম। ঠিক আছে, টি বিমের হচ্ছে আমাদের এটা কী করলাম, ফ্লেঞ্জ পেয়ে গেলাম এফ। তো উইথ অফ দ্য ওয়েব বুঝতেই পারছো যে ওয়েবের উইথ মানে এখান থেকে আমি ফার্স্টে যদি দেখি ভালো করে, ওয়েবের উইথ মানে কি, এখান থেকে এই ডিস্টেন্সটা আমি পেয়ে যাচ্ছি ওয়েবের উইথ থেকে। দেন তারপরে কি করছি, আমি এই স্প্যানের হাফ মানে এই ডিস্টেন্সটা, আর এখান থেকে এই স্প্যানের হাফ মানে এই ডিস্টেন্সটা, এই দুটো ডিস্টেন্স কভার করে দিয়ে টোটালটা করে দিলে কি আমি এখান থেকে এতটা পেয়ে যাচ্ছি লেন্থ, সেটা এখানে করা হয়েছে। তো এইটা আমাদের ম্যাথামেটিক্যাল বা থিওরিটিক্যাল উপায়। এবার এই যে এইটা বি ডব্লু প্লাস L0/2 এটা একটা গেল। দেন এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, মানে এর বেশি হবে নি ওই লেন্থটা। ঠিক আছে, এবার এর একটা মিনিমাম নয়, মানে এর একটা ইন্টারমিডিয়েট ভ্যালু আছে যেটা তোমাকে কোড বলে দিয়েছে অ্যাজ পার IS 456/2000। এটা হচ্ছে পেজ নাম্বার 37-এ আছে, পেজ নাম্বার 37-এ আছে। কী আছে সেটা দেখো, কোডে দেখাচ্ছি। তো পেজ নাম্বার 37-এ যদি যাও, পেজ নাম্বার এই যে 37 পেজ নাম্বারে, এই দেখো 37 পেজ নাম্বারে এই যে আমি হাইলাইট করে রেখেছি। টিবিএমের জন্য কি লেন্থ বিএফ অর্থাৎ হচ্ছে উইথ অফ দ্য ফ্লেঞ্জ কত হবে, না L0 ডিভাইডেড বাই L0/B প্লাস 4 প্লাস BW।
যেখানে হচ্ছে L0 কি, L0 হচ্ছে স্প্যান লেন্থ, এই যে নিচে দেওয়া আছে L0 হচ্ছে তোমাদের ডিস্টেন্স বিটুইন পয়েন্টস অফ দ্য জিরো মুভমেন্ট অফ দ্য বিম, মানে কি হয় যে স্প্যান লেন্থ, মানে দুটো একটা মানে স্প্যান, দুটোর মধ্যে স্প্যানের মধ্যে ডিস্টেন্স। দেন তারপরে হচ্ছে BW হচ্ছে ব্রিথ অফ দ্য উইথ অফ দ্য ওয়েভ, DF হচ্ছে তোমার, তো ডিএফটা এখানে লাগছে না ছাড়ো। আর বি, এই যে স্মল বি যেটা আছে, স্মল বি হচ্ছে অ্যাকচুয়াল উইথ অফ দ্য ফ্লেঞ্জ, মানে ফ্লেঞ্জের অ্যাকচুয়াল উইথ যেটা দিয়ে দেবে আর কি। এইটা অ্যাকচুয়াল উইথ দিয়ে দেবে বলতে এইটা আমাদের যে টি বিমের জন্য এই যে বিএফ যেটা হবে এটা আমাদের ইফেক্টিভ ফ্লেঞ্জ, ঠিক আছে। অ্যাকচুয়াল উইথ অফ দ্য ফ্লেঞ্জ একটা তোমাকে দিয়ে দিবে, সেখান থেকে তোমাকে এটা ইফেক্টিভ, এটা হচ্ছে ইফেক্টিভ ফ্লেঞ্জ বার করার জন্য সূত্র, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে ইফেক্টিভ ফ্লেঞ্জটা বার করতে পারে। এবারে ইফেক্টিভ ফ্লেঞ্জটা কত হবে না, হয় এটা কোড থেকে, নতবা তোমার ম্যাক্সিমাম কত নেবে না, এই সূত্র থেকে ম্যাক্সিমাম যেটা আসবে এর ইন্টারমিডিয়েট একটা নিতে হবে, ঠিক আছে। সেটা যখন নিউমেরিক্যাল করবো, নিউমেরিক্যালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। দেন এবার এই ছবিটা দেখো, এই ছবিটায় আমি কি করেছি, এই ছবিটা আমি ফার্স্টে একটা টি বিম এঁকে নিয়েছি, দেন এই টি বিমটা এঁকে নেওয়ার পর কী করেছি না, এই টি বিমটার কি আমি হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম, এই যে ডায়াগ্রামটা আমরা এঁকেছি এটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। তো এর আগে আমরা রেক্টাঙ্গুলার বিমের এরকম স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম এঁকেছি, রেক্টাঙ্গুলার বিমের, এই যে রেক্টাঙ্গুলার বিম, তার আমরা যদি এখান দিয়ে নিউট্রাল অ্যাক্সিস যাই, এর আমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম তো এরকম দেখেছি, এতটা হচ্ছে স্ট্রেট থাকে, তারপরে এটা কার্ভ হয়ে যায়। তো বিমের এই টি বিমের ক্ষেত্রেও এরকমই হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম হবে, ঠিক আছে। আর এখানটা এরকম সোজা থাকে। তো এই টি বিমের ক্ষেত্রে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা আমরা এঁকেছি, দেখো সেমভাবে। তো এখানে কি হয়েছে না, এখানে নিউট্রাল অ্যাক্সিসটা দেখো এই যে এখান দিয়ে গেছে, এখানে নিউট্রাল অ্যাক্সিসটা এই যে এন, এখানে এ লিখেছি, অর্থাৎ এটা হচ্ছে এই যে লাল ডটেড লাইনটা আছে এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, এটা আমাদের নিউট্রাল অ্যাক্সিস এনে। তো এখানে যা যা আমাদের বিএফ ডিএফ যা যা ডাইমেনশন দেখানোর দরকার ছিল আমি দেখিয়েছি। দেন এইটা নিউট্রাল অ্যাক্সিস যেহেতু, তো এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা কীরকম হবে, রেক্টাঙ্গেলের মতনই হয়, এটা মনে রাখো রেক্টাঙ্গেলের মতনই হয়। এখান থেকে এতটা স্ট্রেট যাবে, দেন এখান থেকে এতটা হচ্ছে এভাবে কার্ভ যাবে। তো এই স্ট্রেট পোর্শনটা কতটা, এখান থেকে এই যে স্ট্রেট নামছে সেটা হচ্ছে সেটা কতটা, সেটা হয় আমাদের হচ্ছে স্ট্রেট পোর্শনটা হয় 3/7 XU, আর যেটাকে আমরা 3/7কে যদি তোমরা ডিভাইড করো সেটা বেরাবে 0.42 XU। আর এখান থেকে এই যে কার্ভ পোর্শনটা সেটার হাইট কতটা না 4/7 XU। এটা কি টপ থেকে, উপরে থেকে নিচে না, হচ্ছে হাইটগুলো সব উপরে থেকে, ঠিক আছে। ফ্রম টপ ফাইবার, এখানে আমি লিখে রাখছি ফ্রম টপ, মানে উপরে থেকে আমাদের, ঠিক আছে এগুলো। দেন স্ট্রেস ডিস্ট্রিবিউশন, আর নিচে যেমন থাকে 0.87 FY ইন্টু ST টেনশন জোনের জন্য, রডের জন্য নিচে যে এই এরিয়া অফ স্টিল দিচ্ছি। তো এখানে আমার দিকে এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে আমাদের এই বিমগুলোর ডিজাইন হয় কীভাবে, দেখো আমি লিখেছি এখানে দেয়ার আর 2 কন্ডিশন ফর নিউট্রাল অ্যাক্সিস পজিশন, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসের যে পজিশন আছে সেটার উপরে ডিপেন্ড করে। তো এখানে আরেকটা জিনিস লেখা আমার দরকার ছিল যেটা আমি লিখিনি, নিউট্রাল অ্যাক্সিসের পজিশনের উপর ডিপেন্ড করে অ্যান্ড ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ, এই যে ফ্লেঞ্জের ডেপথ আছে, বিমের যে ফ্লেঞ্জ ডেপথ ডিএফটা আছে, এই ডিএফটা কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে, এই দুটার উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস কোথায় আছে আর ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের বিমগুলো হচ্ছে দুটো ভাগে ডিজাইন করি আমরা, ঠিক আছে। এই দুটো ভাগে ডিজাইন করি, এবার দেন আবার এই 2 নম্বর ভাগটার আবার দুটো ভাগ আছে, অর্থাৎ টোটাল 1 2 3টে ভাগ। তো ফার্স্টে কি দেখো, ফার্স্টের ভাগটা কি যে নিউট্রাল অ্যাক্সিস ফল অন দ্য ফ্লেঞ্জ, ফার্স্টে যেটা আছে নিউট্রাল অ্যাক্সিস ফল অন দ্য ফ্লেঞ্জ, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসটা তোমার কী হচ্ছে না ফ্লেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যেই ছবিটা আমি এখানে এঁকেছি গো, মানে এইটা তো আমাদের ফ্লেঞ্জ, নিউট্রাল অ্যাক্সিসটা দেখো এই ফ্লেঞ্জের উপর দিয়ে যাচ্ছে। এই জিনিসটা যদি হয় যে, অর্থাৎ এই যে ছবিটা আবার পাশে দেখেছি, এই কেসটা যদি হয় তাহলে আমরা কি করব, এই বিমটাকে নর্মাল একটা রেক্টাঙ্গুলার বিমের মতো ডিজাইন করব, ঠিক আছে। তখন আমাদের কোনো প্রবলেম নেই, তাহলে আমি যেমন আগে রেক্টাঙ্গুলার যেমন বিম ডিজাইন করছি ঠিক সেরকম বিম ডিজাইন করে দেবো, কাজ মিটাবে। শুধু এতটা অবধি ক্যালকুলেশন করে দেখবো যে নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় পড়েছে, এবার সেটা কীভাবে হবে নিউমেরিক্যালে বোঝা যাবে। এখন থিওরি দেখো, দেন নিউট্রাল অ্যাক্সিস ফল অন দ্য ওয়েভ, এবার এটা গেল নিউট্রাল অ্যাক্সিস আমার ফ্লেঞ্জে পড়ছিল, এবার নিউট্রাল অ্যাক্সিসটা যদি এই ওয়েভে পড়ে, নিউট্রাল অ্যাক্সিস ফল অন দ্য ওয়েভ, নিউট্রাল অ্যাক্সিস এবার যখন যদি ওয়েভে পড়ে তখন আবার কি হচ্ছে, তার আন্ডারে আবার দুটো কন্ডিশন আছে, নিউট্রাল অ্যাক্সিসটা তো ওয়েভে পড়ছে, 1 নম্বর নিউট্রাল অ্যাক্সিস ওয়েভে পড়ছে, দেন তার আন্ডারে কি হচ্ছে না ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ ফল অন দ্য রেক্টাঙ্গুলার এরিয়া অফ স্ট্রেস ডায়াগ্রাম, ওর যে ফ্লেঞ্জের যে ডেপথটা আছে সেই ডেপথটা কী হচ্ছে না ওর যে স্ট্রেস ডায়াগ্রাম আছে সেই স্ট্রেস ডায়াগ্রামের এরিয়ার উপরে, স্ট্রেস ডায়াগ্রামের এরিয়া রেক্টাঙ্গুলার পোর্শনের মধ্যে আছে, অর্থাৎ এই যে বাঁ দিকের ছবিটা যদি দেখো জুম করছি একটু,
তো এখানে দেখো এই যে নিউট্রাল অ্যাক্সিসে এই এখানে যে এর যে ফ্লেঞ্জের ডেপথ, অর্থাৎ ফ্লেঞ্জের ডেপথ বলতে কি এই এখান থেকে এই হাইটটা, এই যে ফ্লেঞ্জের যে ডেপথটা আছে সেটা কি হচ্ছে না, এটা যদি আমি একটু বাড়াই এপাশে দেখো, এই যে হাইটটা, এই যে রেক্টাঙ্গুলার পোর্শনটা আছে স্ট্রেস বয়েল ডায়াগ্রামের রেক্টাঙ্গুলার পোর্শনটা কত, এখান থেকে যে লাল ডট আছে এটা, এইখান থেকে এই হাইট, এখান থেকে এই হাইটটা হচ্ছে রেক্টাঙ্গুলার পোর্শন। তো তার দেখো উবড়ে আছে, অর্থাৎ রেক্টাঙ্গুলার পোর্শনের মধ্যে এই ফ্লেঞ্জের ডেপথটা পড়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 3 রেক্টাঙ্গুলার পোর্শন বলতে কত, রেক্টাঙ্গুলার পোর্শন বলতে 3/7 বা 0.42 XU। যদি এই 0.42 XU এর মধ্যে থাকে তাহলে এই আমাদের ফার্স্ট কন্ডিশন আছে যে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ ফল অন দ্য রেক্টাঙ্গুলার এরিয়া অফ দ্য স্ট্রেস ডায়াগ্রাম। তাহলে সেটা হলো একটা ডিজাইন প্রসিডিওর। সেটা কীভাবে ডিজাইন করবো, সেটা নিউমেরিক্যাল একবারে নিউমেরিক্যাল অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন তারপরে আর একটা কী প্রসিডিওর হয় যে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ ফল অন দ্য কার্ভ পোর্শন, অর্থাৎ আগেরটা আমাদের এই রেক্টাঙ্গুলার পোর্শনে পড়ছিল, ফার্স্টেরটা আমাদের এই রেক্টাঙ্গুলার পোর্শনে পড়ছিল, এবার আমাদের এই কার্ভ পোর্শনটা, এই যে বাঁকা পোর্শনটা আছে বাঁকা পোর্শনটাই পড়বে, ফলস অন দ্য কার্ভ পোর্শন অফ দ্য ট্রেস ডায়াগ্রাম। এবার সেটা কীরকম, সেটা দেখো এখান থেকে এতটা আমাদের হচ্ছে ওর যে ফ্লেঞ্জের ডেপথ, সেটা হচ্ছে এখান থেকে এতটা ফ্লেঞ্জের ডেপথ। দেন এই ফ্লেঞ্জের ডেপথটাকে তুমি এরকম বাড়াও। এবার বাড়ালে দেখো কি হচ্ছে না, এখানে রেক্টাঙ্গুলার পোর্শন কতটা ছিল, এখান থেকে এতটা ছিল রেক্টাঙ্গুলার পোর্শন, এখান থেকে এতটা, এইটা হচ্ছে রেক্টাঙ্গুলার, এইটা আমাদের রেক্টাঙ্গুলার পোর্শন ছিল। কিন্তু আমাদের যে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ, অর্থাৎ এখান থেকে যে এখানের হাইটটা, এখান থেকে এখানের হাইটটা, সেটা দেখো এই যে কার্ভ পোর্শানে পড়ছে, এই যে বাঁকা পোর্শন, এখান থেকে এতটা যে গোল মতো পোর্শনটা আছে সেই প্যারাবোলিক পোর্শনের মধ্যে পড়ছে। তখন অর্থাৎ এই যে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ ইজ গ্রেটার দেন 3/7 XU, অর্থাৎ রেক্টাঙ্গুলার পোর্শনের থেকে বেশি ডেপথে পড়ছে, তখন একটা ডিজাইন প্রসিডিওর, ঠিক আছে। তো এই দুটো ডিজাইন প্রসিডিওর থাকবে, বুঝতে পারছো। তো ফার্স্টেরটা যদি আসে তাহলে কোনো ঝামেলা নেই, যদি সেকেন্ড আর থার্ড এই দুটো কন্ডিশন আসে, আমার দিকে আগে চেক করতে হবে নিউট্রাল অ্যাক্সিসের লেন্থ বার করে, নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ বার করে আমার দিকে এটা চেক করতে হবে যে কোন কন্ডিশনের উপরে আমার বিমটা পড়ছে, ঠিক আছে। তারপরে আমরা ডিজাইন করব, ঠিক আছে। এবার তার আগে আমি একটা কমন ডিজাইন প্রসিডিওর দেখাচ্ছি, দেখো যেটা হচ্ছে কিনা যেই রুলটা আমরা সব রকম বিমের ক্ষেত্রে ফলো করব। দেখো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এগুলো হচ্ছে তারপরে। দেখো এই যে একটা টিবিম আছে, এই টিবিমটা কী করছি আমি, এই টিবিমটা আমি এই গোটা টিবিমটাকে আমি এরকম করে ভেঙে লিখতে পারি, তো হচ্ছে গোটা টিবিমটাকে আমি এরকম করে ভেঙে লিখছি, ঠিক আছে। দেখো এটাকে ডটেড করে দিলাম আর এটাকে ডটেড করে দিলাম, ঠিক আছে। দেন আমার এখান থেকে এইটা একটা বড় বিম চলে এলো, এই যে গোটাটা একটা রেক্টাঙ্গুলার এরকম বড় বিম চলে এলো, সেটাকে আমি কী দিলাম, 1 নম্বর দাগ দিলাম। দেন তারপরে এপাশে যে এই টুকরোটা রয়ে গেছে, এই যে এপাশে যে এই টুকরোটা রয়ে গেছে আর এপাশে যে এই টুকরোটা রয়ে গেছে এই পোর্শনটা, এই দুটো তো সেম হবে, সেম হাফ, অর্থাৎ হাফ হবে, মানে এটাও তাই আমি 2 দিচ্ছি, এটাও 2 দিচ্ছি, যেহেতু সেম। কী করব, এবার এই ছবিটাকে আমরা এখান থেকে এই ছবিটা আমরা এইভাবে ভাঙবো। দেন আমি লিখতে পারি, তো এই ছবিটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা, এই ছবিটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা, অর্থাৎ এখান থেকে 1 নম্বর বিমটাকে আমি গোটাটা এখান থেকে এতটা গোটা 1 নম্বর বিমটাকে কেটে এখানে নিয়ে চলে এলাম। দেন এবার দুটো যে 2 নাম্বার আছে সেটা আমি এখানে লাল কালারের রেড কালারের হ্যাচ করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এই বিমটা প্লাস এই দুপাশে দুটো এই বিমটা। এবার এই দুটাও আবার কি, এই দুটাকেও আমি একসাথে জুড়ে দিতে পারি, অর্থাৎ এখান থেকে এইটা এই দুটোকে একসাথে জুড়ে আমি গোটাটা কী করতে পারি, গোটাটা একসাথে নিতে পারি, হচ্ছে 2 + 2 করে গোটাটা নিতে পারি, তাই তো। দেন অর্থাৎ আমি কি বুঝছি এখান থেকে, যে এই টোটাল টিবিমটা আমি কীভাবে ডিজাইন করব না, ফার্স্টে একটা এই 1 নম্বর বিম যেটা আমি যেভাবে ছবি এঁকে দেখেছি সেম এই বিমটা ফার্স্টে ডিজাইন করব, দেন এই বিমটা ডিজাইন করবো। অর্থাৎ অ্যাকচুয়ালি মোদ্দা কথা হচ্ছে এইটা আর এইটা ডিজাইন করলে আমাদের টোটাল ডিজাইন করে দুটো ডিজাইনকে একসাথে মার্জ করে দেবো, বেরিয়ে যাবে ব্যাস। তাহলেই আমাদের টোটাল বিমটা পেয়ে যাবো। কীভাবে কী হবে, তো এটাই হচ্ছে মানে সব জায়গায় যে অঙ্ক করবো এটাই আমাদের বেসিক ফান্ডা, ঠিক আছে। তো আমাদের মেন ডিজাইন থাকবে এইটা, অর্থাৎ কি না, যে ওয়েব বিমটা আছে সেই ওয়েব বিমটা। এবার এখানে আমি এখানে দেখো এখান থেকে এতটা কী ছিল আমাদের উইডথ অফ দ্য ওয়েব ছিল, অর্থাৎ BW ছিল। আর এখান থেকে এইটা মানে এইখান থেকে এই যে এইটা আমাদের ছিল গোটাটা হবে আর কি। এখান থেকে এটা কী ছিল আমাদের, এখান থেকে এটা ছিল আমাদের BF, উইডথ অফ দ্য ফ্লেঞ্জ। এবার বলো তো তাহলে এইটা কতটা হবে, এইটা এইখান থেকে এই লেন্থটা বা এখান থেকে এই লেন্থটা কতটা হবে,
আচ্ছা, এখান থেকে আমি এই গোটাটা লেন্থটা আমাদের কত ছিল না বিএফ, বিএফ থেকে আমি কি বাদ দিয়েছি, বিএফ থেকে আমি বাদ দিয়েছি বিডব্লিউ, এই বিমটা কেটে বার করে নিয়েছি। অর্থাৎ মানে এই দুটা যে পোর্শান এখান থেকে এতটা আর এখান থেকে এতটা, এই দুটা পোর্শানকে যোগ করে তো এটা তৈরি করেছি, নিচের বিমটা এই দুটাকে যোগ করে এনে তো এটা তৈরি করেছি। তাহলে এইটার যে এই লেন্থটা হবে এইটা কতটা হবে, এইটা হবে তো অবশ্যই বিএফ মাইনাস বিডব্লিউ। মানে এই গোটা লেন্থটা থেকে আমি এই জায়গাটা বাদ দিয়ে দিচ্ছি, গোটা যে আমাদের এইটা ছিল এই টোটালটা থেকে এইটা বাদ দিয়েছি, অর্থাৎ গোটাটা বিএফ ছিল তার থেকে বিডব্লিউ বাদ দিয়ে দিয়েছি, গোটাটা বিএফ ছিল বিডব্লিউ বাদ দিয়ে দিয়েছি, ব্যাস তার মানে বিএফ মাইনাস বিডব্লিউ। অর্থাৎ আর এইটা তো আমাদের কত ছিল, ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ ডি স্মল এফ, অর্থাৎ আর এটা এটা আমাদের বিডব্লিউ মানে উইডথ অফ দ্য ওয়েভ। আর এখান থেকে এই যে হাইটটা কত হবে, এই হাইটটা কত হবে, এখান থেকে এই হাইটটা আমাদের হচ্ছে হবে ক্যাপিটাল ডি, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ওভারঅল ডেপথ। ঠিক আছে, কারণ এইটা ওভারঅল ডেপথ কেন হচ্ছে, কারণ এটা শুধু এখান থেকে এতটা নিচ্ছি না, কিন্তু এখান থেকে আমি এই ডেপথটা নিচ্ছি না, এটা আমি একবারে এখান থেকে নিচ্ছি। তো গোটা বিমটা তো খুলে বার করেছি, তার মানে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এইটা কি আমাদের গোটাটা ওভারঅল ডেপথ, বা হচ্ছে যদি ইফেক্টিভ ডেপথ দিয়ে থাকে সেটা ইফেক্টিভ দিয়ে স্মল ডি হবে, শুধু স্মল ডি। তো আমরা যাই হোক এখন ক্যাপিটাল ডি এ লিখছি ওই আনার জন্য। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা বিম ডিজাইন করব কি যার ডেপথ হচ্ছে ডি আর উইথ হচ্ছে বিডব্লিউ, আর একটা বিম ডিজাইন করব যার হচ্ছে ডেপথ হচ্ছে ডিএফ আর উইথ হচ্ছে বিএফ মাইনাস বিডব্লিউ। এই দুটা বিম ডিজাইন করাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। এবার এই ডেপথটা আমাদের এই রেক্টাঙ্গুলার পোর্শানে পড়ছে না সার্কুলার কার্ভ পোর্শানে পড়ছে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের আগের যেমন ডিজাইন প্রসিডিওর ছিল এইটা একটা, এবার কী ডিজাইন প্রসিডিওর সেটা একবারে নিউমেরিক্যাল করলে ভালো বুঝতে পারবে। এখানে এর কোনো আলাদাভাবে ডিজাইন প্রসিডিওর থিওরিটিক্যালি দেখানো সম্ভব নয়, বিম ডিজাইন করে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা এটাকে ডিজাইন করব। এই দুটো বিমকে একসাথে ডিজাইন করে এবার গোটা ওভারঅল ডিজাইনটাকে আমরা মার্চ করে দেবো, ব্যাস কাজ মিটে যাবে। এবার এখানে একটা জিনিস দেখো, এই যদি আমাদের এই কন্ডিশনটা আসে, অর্থাৎ এই কন্ডিশনটা কিভাবে আসবে না ডিএফ অর্থাৎ ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ ইজ গ্রেটার দেন, এক সেকেন্ড, অর্থাৎ ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ ইজ গ্রেটার দেন রেক্টাঙ্গুলার পোর্শানের থেকে বাইরে আসবে, অর্থাৎ আমাদের কোনটা এটা এই পোর্শানটা ডিএফ ইজ গ্রেটার দেন 3/7 XU। তো এই জায়গায় আমরা জানি, এবার XU এর ভ্যালুটা আমি আচ্ছা বসাই তারপরে বলছি। 3/7 XU এর ভ্যালু কত আমরা জানি তো, FE 415 জন্য, FE 415 গ্রেডের স্টিলের জন্য আমাদের XU এর ভ্যালু হয় কত 0.48 ইন্টু ডি মানে হচ্ছে ডেপথ অফ দ্য বিম। ঠিক আছে, তো 0.8 জায়গায় 3/7 ইন্টু 0.48 ইন্টু ডি বসালাম। ঠিক আছে, এবার যদি তোমরা এটাকে ক্যালকুলেটারে দাও, ক্যালকুলেটারে যদি এই জিনিসটাকে দাও, অর্থাৎ 3/7 ইন্টু 0.48 ডি, 0.48 দিলে দেখো আসছে 0.2057, অর্থাৎ এটাকে আমরা নিয়ে আউট ধরি হচ্ছে 0.2। ঠিক আছে, ইন্টু ডি। ঠিক আছে, অর্থাৎ এই ডিটাকে যদি আমরা এপাশে আনি, ডিএফ বাই ডি ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 0.2, বাস এইটাই হচ্ছে আমাদের কন্ডিশন। অর্থাৎ আমরা এই FE 415 জন্য যদি ধরি 0.48 ডি, এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ধরা হয়। ঠিক আছে, আমরা যত নিউমেরিক্যাল করবো এটাকেই স্ট্যান্ডার্ড ধরবো, আর নিউমেরিক্যালে তোমাদের সাধারণত 415 গ্রেডেরই স্টিল ব্যবহার করা হয়। ঠিক আছে, নিউমেরিক্যাল যেগুলো থাকবে 415 গ্রেডেরই থাকবে। 415 গ্রেডের হলে আমরা কত না জিএফ বাই ডি রেশিওটা কত ধরবো না 0.48 ডি, অর্থাৎ সেখান থেকে আমরা বার করে ক্যালকুলেশন করে পেলাম যে ডিএফ বাই ডি ইজ গ্রেটার দেন 0.2। অর্থাৎ তোমার যখন একটা বিম দিয়ে দিবে, ঠিক আছে, একটা বিম যখন দিয়ে দিবে সবার ফার্স্টে তুমি কি ক্যালকুলেট করবে না ডিএফ বাই ডি, অর্থাৎ ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ ডিভাইডেড বাই ওভারঅল ডেপথ, এইটার রেশিও যদি 0.2 এর থেকে বেশি আসে তাহলে তখন বুঝে যাবে যে এই কন্ডিশনটা ফলো করতে হবে। ঠিক আছে, আর এই কন্ডিশনটা যদি ফলো করতে হয় তাহলে কোন সূত্র লাগাবে, তখন সেটার সূত্র আমাদের কোডে দিয়ে দিয়েছে, তোমরা কোডের 96 পাতায় যাবে, 96 পেজে যাবে, দেন তাহলে যেই সূত্রটা পাবে এবার সূত্রটা একবার ভালো করে দেখে নাও। ব্রাইটনেসটা একটু অ্যাডজাস্ট করে নিই, দেখাচ্ছি। এই হচ্ছে দেখো ফ্লেঞ্জ সেকশন, এটা হচ্ছে কিসের সূত্র না ফ্লেঞ্জ সেকশন। দেখো ফার্স্টে বলা আছে এটা হচ্ছে কোডে তোমরা ডাইরেক্ট কোড থেকে সূত্র বলবে, মানে কিছু মুখস্থ রাখতে হবে না, সবই কোডে আছে, এত বড় সূত্রটাও কোডে দিয়ে দিয়েছে, চাপ নেই।
যে ফর এবার ফার্স্ট স্টেপে ফার্স্ট কন্ডিশনে কি ফর এক্স ইউ ইজ গ্রেটার দেন ডিএফ, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস কি ডেপথ অফ দ্য ফ্লেঞ্জের থেকে ছোটো, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ অফ দ্য ফ্লেঞ্জের থেকে যদি ছোটো হয় মানে কি এটা ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ, অর্থাৎ ডেপথ অফ দ্য ফ্লেঞ্জের মধ্যে এটা হয়ে গেলে তো বলে দিয়েছি যে আমাদের ডিজাইন কী হবে নর্মাল রেক্টাঙ্গুলার বিমের মতো হয়েছে। তাই লিখেছে দেখো দ্য মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স মে বি ক্যালকুলেটেড ফ্রম ইকুয়েশন গিভেন ইন G.1.1। এবার G.1.1 বলতে এই যে G.1.1 সেকশন উইথ কম্প্রেশন এনফোর্সমেন্ট, অর্থাৎ এই সূত্রগুলো তো তোমরা জানো, এই সূত্রটা এইগুলো চেনা চেনা লাগছে তো, এগুলো আমরা বিম ডিজাইনে পড়েছি, অর্থাৎ সিম্পল রেক্টাঙ্গুলার বিম ডিজাইন করব। দেন 2 নম্বরে দেখো দ্য লিমিটিং ভ্যালু অফ মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ দ্য সেকশন মে বি অবটেন বাই দ্য ফলোয়িং ফর্মুলা হোয়ার কখন দ্য রেশিও অফ ডিএফ বাই ডি, রেশিও অফ ডিএফ এটা ডিএফ, হ্যাঁ ডিএফ বাই ডি ডাজ নট এক্সিড 0.2, অর্থাৎ ডিএফ বাই ডি এবার 0.2 এসে গেছে দেখো, অর্থাৎ ডিএফ বাই ডি ডাজ নট এক্সিড 0.2, অর্থাৎ সেটা কি হচ্ছে কি না ডিএফ বাই ডি লেস দ্যান 0.2, তাই তো 0.2কে ক্রস করছে না, ডাজ নট এক্সিড। তখন আমরা কি করব, তখন আমাদের ফার্স্ট কন্ডিশন অর্থাৎ এই কন্ডিশনটা যখন ডিএফ বাই ডি লেস দ্যান 0.2 মানে এই কন্ডিশনটা, তখন আমাদের এই সূত্রটা ফেলবো, ঠিক আছে নর্মাল এই সূত্রটা ফেলে দেবো, সূত্রটা পাতি এই সূত্রতে সব ভ্যালু বসিয়ে দেবো, ভ্যালু তোমাদের দেওয়াই থাকবে, বসিয়ে দিবে কাজ মেটাবে, ঠিক আছে। দেন এবার যদি হচ্ছে এবার ডিএফ বাই ডিকে এক্সিড করে হোয়েন দ্য রেশিও ডিএফ বাই ডি এক্সিড 0.2, খাতায় ডিএফ বাই ডিকে এক্সিড করছে, যে এইটা যেমন 0.2কে এক্সিড করে যাচ্ছে, ঠিক তখন কি করব না, তখন আমরা এই সূত্রটা ফেলবো, ঠিক আছে। এবার এই সূত্রতে দেখো, এই সূত্রতে তোমরা একটা নতুন টার্ম পাবে, এই যে যেটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই যে ওয়াইএফ এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডেপথ অফ দ্য ওয়েভ, ইকুইভ্যালেন্ট ডেপথ অফ দ্য ওয়েভ নামে একটা ওয়াই পাবে, যেখানে এই ওয়াইটা হচ্ছে কিভাবে ক্যালকুলেট করবে সেটাও দেওয়া আছে, চাপ নেই। এই যে এইটা হচ্ছে তোমাদের ওয়াইএফ বার করার সূত্র, এটা কীভাবে ওয়াইএফ বার করবে, ওয়াইএফ বার করার সূত্র হচ্ছে 0.15 এক্সইউ প্লাস 0.65 ডিএফ, এটা হচ্ছে ওয়াইএফ বার করার সূত্র, ঠিক আছে। তো সব সূত্রই দেওয়া আছে, অসুবিধা নেই। দেন এর পরের ভিডিওতে আমি যদি একটা নিউমেরিক্যাল করে দেখাই তাহলেই তোমাদের সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেন দেখা হচ্ছে আর পরের ভিডিওতে একটা টিউবের কমপ্লিট নিউমেরিক্যালের সাথে, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা জায়গায় সবাই ভুল করে, এই যে এই এক্সইউটা আছে না, দেখলে এখানে একটা এক্সইউ দেখলে না, এই এক্সইউ ভ্যালুটা বসানোয় সবাই ভুল করে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, যেগুলো আমি পরের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের নিউমেরিক্যাল হবে। তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের আর কোন টপিকের উপরে ভিডিও লাগবে, আরসিসি বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, অন্য কোনো সাবজেক্টের, ঠিক আছে।